কাল্পনিক গল্প, একটু পরিযায়ী রাজাদের গল্প আর কি। একটা সময় আমাদের এমপি থেকে মধ্যপ্রদেশের বুন্দেলগড় থেকে কিছু মানুষ এখানে এসেছিল আমাদের উত্তর দিকে, মানে প্রায় এখনকার উত্তরবঙ্গের কাছাকাছি কোনো একটা জায়গায় তারা সেটেল করেছিল। এবং তাদের মধ্যে একজন মানে যিনি এসেছিলেন তিনি শিবের ভক্ত ছিলেন আর কি। যেহেতু দিল্লিতে সে সময় মোগল শাসন চলছে, মোগলদের সঙ্গে তাদের খুব ভালো যোগাযোগও ছিল, যার ফলে এখানে তৈরির মধ্যে বিভিন্ন আঙ্গিকের মধ্যে মুঘল আর্কিটেক্ট কিছু আছে। পরবর্তীকালে তার ছেলে এই জায়গাটা পুরো কমপ্লিট করে, তিনিও রাজা হন সুবে বাংলার, এবং তিনি এই কাজটা করবার এর সময় তার একজন নর্তকী এবং কবি বন্ধু ছিলেন। তিনি আবার ছিলেন দুর্গার ভক্ত। তিনি অনুরোধ করেন যেহেতু শিব রয়েছে এখানে একটা শিবানীর মন্দির, দুর্গার যেহেতু আর একটা নাম শিবানী, সেই দুর্গার মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়। এই ড্রয়িংটা যেটা দুর্গার ওটা সঞ্জয়ের একটা আঁকা থেকে নেওয়া, সঞ্জয়ের কাছ থেকে গিয়ে করা হয়েছে। অমরের এর মধ্যে অনেক কিছু কন্ট্রিবিউশন আছে। কিছু উত্তরবঙ্গের শিল্পীরা এখানে আসবে, পারফর্ম করবে লাইভ সেট। এবারে আমাদের 60তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ। আর নতুন দলকে যে কারণে লোকে চিনত, আমরা যে একের পর এক বড় পুজো করেছি, মানে খেপির চাতাল, বনোর দেউল, বড় তরফের পালা, সেইগুলো সব লোকে এই ধরনের পুজো দেখতে অভ্যস্ত ছিল নতুন দলের। মধ্যেখানে আমাদের কিছুদিন হয়তো এরকম ধরনের পুজো করতে পারিনি, কিন্তু এবারে যে স্কেলে আপনারা দেখতেই পাচ্ছেন যেরকমভাবে আমরা পুজোটা সাজিয়েছি, লোকে কিন্তু প্রচণ্ড আনন্দ পাবে। বেহালার যে 3 জন হিরে, মানে অমর সরকার যেরকম রেঞ্জে কাজ করে, একটা কলকাতা পুজোর একটা মার্গদর্শক বলা যায়, থিম পুজোর, রণ বন্দ্যোপাধ্যায়, তার জংলাগড় থেকে আরম্ভ করে একের পর এক বিশাল পুজো আছে। আর সঞ্জয় ভট্টাচার্য, তিনিও বেহালার ছেলে। আশা করছি মহালয়ার পরের দিন, মানে 22 তারিখ নাগাদ, 22-23 তারিখ নাগাদ হয়তো লোকের জন্য খুলে দিতে পারবো আমরা। শারদ প্রাতে বেজে উঠে